বন্ধুরা, এমন কোনো দেশের নাম শুনেছেন যারা সকালে ঘুম থেকে উঠেই বিয়ার পান করতে থাকে? শুধু তাই নয়, সেই দেশের লোকেরা নাকি তৃষ্ণা মেটাতেও জলের বদলে বিয়ার পান করে থাকে। এমনকি এই দেশে অশ্লীল ভিডিও দেখা একেবারেই বৈধ। ইয়াস, আমরা কথা বলছি চকলেট প্রেমী দেশ বেলজিয়াম সম্পর্কে। বন্ধুরা, ইউরোপের ক্ষুদ্রতম এবং সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে বেলজিয়াম অন্যতম। ইউরোট্যাক্সের রিপোর্ট অনুযায়ী বেলজিয়ামের রাস্তায় আলো দিতে 22 লক্ষেরও বেশি স্ট্রিট লাইট ব্যবহার করা হয়, যার আলো মহাকাশের স্টেশন থেকেও উজ্জ্বলভাবে দেখা যায়। চকলেট রপ্তানিতে জার্মানির পরে বেলজিয়াম হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। পৃথিবীর সবচেয়ে ভালো মানের চকলেট এখানেই উৎপাদন করা হয়। এছাড়া তাদের কালচার এবং ইকোনমিক পার্ট হলো চকলেট। এখানে প্রতি বছর 2.5 লক্ষ টনেরও বেশি পরিমাণ চকলেট খাওয়া হয়। বন্ধুরা, মদ এবং বিয়ার পানে বেলজিয়াম অনেক এগিয়ে। এদেশের মানুষ এতটাই বিয়ার প্রেমী যে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই বিয়ার পান করেন এবং তৃষ্ণা মেটাতে জলের পরিবর্তে বিয়ার পান করতেই বেশি পছন্দ করেন। দেশটিতে এত আইটেমের বিয়ার পাওয়া যায় যে প্রতিদিন যদি আপনি একটি করে আইটেম পান করেন তবে সবগুলো আইটেম শেষ করতে 4 বছরেরও বেশি সময় লাগবে। বাহারি আইটেমের বিয়ারের স্বাদ নিতেও এখানে ছুটে আসেন অনেক পর্যটক। আপনি জানলে চমকে উঠবেন যে এখানে অশ্লীলতা একটি কমন ট্র্যাডিশন। প্রতি বছর তাদের ব্লু ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে প্রচুর পরিমাণে ভিডিও রিলিজ করা হয় এবং এখানে এগুলি প্রকাশ্যে দেখা একেবারেই বৈধ। এক জরিপে দেখা যায় বেলজিয়াম নাগরিকরাই বিশ্বের সবচেয়ে বেশি পর্ন ভিডিও দেখে থাকেন। বিশ্বের যে কয়টি দেশকে সমকামিতা থেকে বৈধতা দিয়েছে তাদের মধ্যে বেলজিয়াম দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে বর্তমানে অগণিত পরিমাণে সমকামিতা কাপলের বসবাস রয়েছে। বেলজিয়ামের মেয়েরা দেখতে যেমন সুন্দরী তেমনই সচেতন তাদের রূপ নিয়ে। তারা তাদের সৌন্দর্য ধরে রাখতে একটু দেরি করেই বিবাহ করেন, এমনকি ফিগার নষ্ট হয়ে যাবে ভেবে বিয়ের পর তারা সন্তান নিতেও আগ্রহী নয়, আর সন্তান নিলেও বড় জোর একটি সন্তান নিয়ে থাকেন তারা। দেশটিতে ছোট বড় সকলেরই প্রিয় একটি খাবার হলো ফ্রেঞ্চ ফ্রাই। অনেকেই মনে করেন এই ফ্রেঞ্চ ফ্রাই ফ্রান্স থেকেই উৎপত্তি হয়েছে, কিন্তু এই ধারণাটি সম্পূর্ণই ভুল। এর জন্মস্থান হলো বেলজিয়াম। একসময় তাদের পছন্দের এবং প্রধান খাবার ছিল ফিশ ফ্রাই, কিন্তু বর্ষাকাল শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মাছের উৎপাদনও কমে যায়। তখন বছরের বাকি সময়টা তারা আলুর তৈরি বিভিন্ন আইটেম খেয়ে থাকে। যেহেতু তারা ভাজা মাছ পছন্দ করত, তাই তাদের আলুর আইটেমগুলোর মধ্যে একটি ছিল ভাজা আলু, যা পরবর্তীতে ফ্রেঞ্চ ফ্রাই নামে প্রচার এবং প্রসার লাভ করে। বেলজিয়ামে ইমো 33 নামে একটি ইনডোর সুইমিং পুল রয়েছে, যার গভীরতা 33 মিটার এবং পুলটি 25 লিটার জল ধারণ করতে পারে। এটি 2004 সালে উদ্বোধন করার পর পৃথিবীর সবচেয়ে গভীর সুইমিং পুলের রেকর্ড গড়েছিল। তবে বর্তমানে এর তকমাটি রয়েছে দুবাইয়ের ডিপ ডাইভ দুবাই নামক সুইমিং পুলের। বেলজিয়ামের রাজধানী এবং বৃহত্তম শহর হল ব্রাসেলস। ইউরোপীয় কমিশন, ন্যাটো এবং বিশ্ব শুল্ক সংস্থার সদর দপ্তর এই শহরেই অবস্থিত। শহরটিতে রেস্টুরেন্টের সংখ্যা অনেক বেশি। প্রতি বর্গ কিলোমিটারে 100টিরও বেশি রেস্টুরেন্ট দেখা যায় এখানে। বেলজিয়ামের সবচেয়ে জনপ্রিয় খেলা হলো ফুটবল। ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে এই দেশটি। এছাড়া তাদের অন্যান্য সুপরিচিত খেলার মধ্যে রয়েছে সাইক্লিং, বাস্কেটবল, টেনিস, সুইমিং এবং জুডো। বন্ধুরা, বিশ্বের সবচেয়ে সুখী 5টি দেশের মধ্যে একটি হলো বেলজিয়াম। এখানে কোনো কিছুর অভাব নেই, বরং চাহিদার চেয়ে যোগান বেশি। শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সহ সব ধরনের মনের চাহিদা আছে এই দেশে। বেলজিয়ামের 99% মানুষই শিক্ষিত। কর্মসংস্থানেরও অভাব নেই। জনগণের সুচিকিৎসার জন্য বেশিরভাগ খরচই সরকার বহন করেন। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় তাদের অর্থনীতিও বেশ শক্তিশালী। এদেশের প্রতিটি মানুষের গড় মাথাপিছু বাৎসরিক আয় প্রায় 47,000 মার্কিন ডলার। সো বন্ধুরা, এই ছিল বেলজিয়াম সম্পর্কে অজানা কিছু তথ্য।
দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।